দয়া করে একটু মাফ করে দিও। এমন সন্তান তৈরি করে যান, রেডি করে যান, তারা যেন আপনার জন্য কবরে দোয়া হিসেবে কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান নিয়ে চলার তৌফিক দান করুন। এই দুনিয়ার স্বার্থপরতা, কঠিনতা কি আর বলবো ভাই। চোখ উল্টাইতে আপন মানুষেরও 2 সেকেন্ড। আমি জানি না আমার এই কথাটাকে আপনারা কিভাবে নেবেন, তবে মন চাচ্ছে বলতে। মানুষ যখন কোনো বিপদে পড়ে, অনেক টাকার দরকার হয় কোনো কারণে, যিনি কিনছেন তিনি বেশিরভাগ সময় তার রক্তের মানুষ হয়, আপন মানুষ হয়, হয়তো নিজের ভাই হয়। ভাইয়ের বিপদে ভাই টাকা দিয়ে সাহায্য করার মেন্টালিটি নাই, ওই জায়গা বিক্রি করলে জায়গা কিনতে রাজি আছে। এটা হইলাম আমরা। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে সমর্থক হয়েছি কিনা, পারছি কিনা আমি জানি না। নিজের রক্ত বিপদের সময় অনেক সময় কাজে লাগে না, স্বার্থ দিয়ে হিসাব মিলাই। ঠিক আছে, তোর জায়গাটা আছে, আমার কাছে বিক্রি করে দে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। তখন কি করে, বাজার মূল্যের চাইতে টাকায় পড়লে আরো কম দামে জায়গা কেনার জন্য প্রেসার দেয়। কারণ সে জানে সে এখন বিপদে পড়েছে, 10 টাকা পেলেও তার কাছে 10 লাখ টাকার মতো। তখন কি করে, 10 লাখ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করে। মনে রাখবেন, এটা এক প্রকার জুলুম, এটাও এক প্রকার জুলুম। নবী বলে, বিপদে যে আল্লাহর বান্দাকে সাহায্য করে, সাহায্যের জন্য দাঁড়ায়, হাসরের ময়দানে তার বিপদকালে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এতক্ষণ করতে পারবো, বলতে পারবো, আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া হয়েছে। যতটুকু বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে বলে আমিন। আগামীকাল বিশ্বের বৃহত্তম জুলুস, অন্যতম বৃহত্তম, যে যেখান থেকে যেভাবে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, অনুরোধ রাখবো, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এই কানের বদভ্যাস আছে, শুনলে একদিকে বলেন না, আরেকদিকে বের হয়ে যায়। যখন দিলের কান দিয়ে শুনবেন, 10টার মধ্যে একটা হলো বসে যাবে। তা এখানে বসেছেন, আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে মসজিদের পরিবেশের আলোচনাটা বেশি ভালো লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অজুওয়ালা থাকে, যারা ডুবেরি। ঠিক আছে না, তাহলে কেন শান্তিও বেশি লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, মন ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। শেষ পরিসরে আল্লাহর কাছে ফরিয়াদ, এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা যেভাবে খেদমত করেছেন, করছেন, করবেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতকে কবুল করুক। মুসল্লিদের জীবনের গুনাহ মাফ করুক। আল্লাহ ইমাম খতিবের, মুয়াজ্জিনের হায়াতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। মসজিদের পরিচালনার খেদমতে যারা আছেন, আল্লাহ সবাইকে মসজিদের গোলামি করার তৌফিক দান করুক। নবীর প্রেম নিয়ে জীবন সাজানোর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপকার গজ্জুন, নিজের প্রশ্ন করুন। এবার জিয়েন প্রশ্ন গজ্জুম, ওনারা উনি বুঝি উত্তর দিবেন। প্রত্যেকখান ঘটনার পিছনে ঘটনা আছে না নাই? হারনের পিছনে হারন আছে না নাই? আদ দাদি, অনদ দাদি, আন নানি, অনন নানি, জেতে বিয়ই 1907 ইংরেজি। আর সকল কি হয় 7টা ইংরেজি।
এতে ফানি আনম ফত্যু দেখ মাইল দূরত্ব গ্যাস নোয়া আসিল জুড়ে শিবালা একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন, রাস্তা করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala wa ala ali sayyid একবার হন আলহামদুলিল্লাহ। আর ভাই তশরিফ আইনুন, আল্লাহ কবুল আর মঞ্জুর করক, আমিন। আয় বাজি অসুস্থ মানুষ যত আল্লাহ এতক্ষণ করাই দিয়ে বহুত বেশি, কারণ ওনারা সুবহানাল্লাহ হইতে কিন্তু 3 মিনিট বাদ একবার, ঠিক হইতে কিন্তু 1 মিনিট বাদ একবার, হাত তো অনর্গল সলম পরের। আল্লাহ মুহাব্বতের কবুল করক। জামাই বউ সংসার টিকি ফেললাই রহমতের দরকার আছে না? আর দাদি নানি চুলা জ্বলাইতে লাগতো আধা ঘন্টা, আগে হইতাম ওনারা হন না। ফু দিতে 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 মাথা ঘুরে উঠত, 70 বার ফু দিলে। এখন তো লাহরির ভিতর হদিন লাহরি আছে, তেমন দিলে জ্বলে, হালা লাহরি হদিন আছে। আর একটা হাড়ম ফুটতে গাছ মেডিস চুলো এদিন হষ্ট করি ফানি এমনি দে। আর দাদা দাদি অনর দাদা দাদি ডিভোর্স ওই নে আওয়াজ শুনি চুলো জ্বলাইতে এতক্ষণ লাগিয়ে দেয়। আর দাদি অনর দাদি নানি হই না, সংসার করব না, হই না। দেখছি দম ফুটু দে, গোসল গরম ফুটু দে, হদম ফুটু দে, সাবানল দি ফোর্ডার হন্ডে বাংলা বাংলা ওবে 1937 বে 5-7 সপ্তাহ দুইলে আদিন খসখস হয়ে যেত। একজন দম ফুটুতে 10 জনের হর সংসার ন ভাঙ্গে। এক তালে লইয়েরে দেখছি দুইটু যাইয়েরে সন্ধ্যার সময় রাতিয়ে আফর ডর ব্যাঙর ডর ফালাইয়ে রে রাতবর এন্ডে দুইয়ে রে আবার ইন মাথার দই এন্তু দে সংসার ন ভাঙ্গে। এখন হলসি মিলে ফানি পরে সংসার ভাঙ্গি যার গই, ওয়াশিং মেশিনত হরতুন যার সংসার ভাঙ্গি যার গই। আগে লাইট নো আসিল, ইবে যার হাসে আসিলিতে লাখপতি মাঝনা বাজি। এক সের আগে এক মোমবাতি দিদে 5 বাইয়ে পড়ালেখা করছি, সংসার ন ভাঙ্গে। এসি এসছি সংসার ভাঙ্গে গি, আইপিএস চলের সংসার ভাঙ্গে গি, জেনারেটর চলের সংসার ভাঙ্গে গি, লিফট আসছি বেগিন সহজ লিফট আসছি সংসার ভাঙ্গে গি, গাড়ি আসছি সংসার ভাঙ্গে গি, মেডির রাস্তা ফাঁক কই সংসার ভাঙ্গে গি, আইফোন আসছি ভিডিও কল আসছি সংসার ভাঙ্গে গি। এক সময় একখান সিডির লাই বিদেশত আসতো দে, ক্যাসেট আসতো দে, মানুষ 6 মাস অপেক্ষা করছি। এখন ভিডিও কল যোগ আসছি সংসার ভাঙ্গি যার ব্যাপার কি বেগিন উন্নতি হয়ে গি, একখান জায়গাত অবনতি ইয়ে নলে খোদার রহমত। এবার যার যার অঙ্কতে এতে বুঝি লইলে বাস মিলি যাবে বুঝি। যারা যারা গজ্জিলে আল্লাহ ক্ষমাশীল, অনা মাফ করলে হয়তো আল্লাহ এখনো মাফ করে দিতে পারে। মাতে পারে না বজনে ফুয়া মাইয়ারে সব প্রশংসা করে
মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাবি অনর মাইয়ে যে সুন্দর ডান্স পারে, ডান্স পারে দে কি দি হদ দে মাশাআল্লাহ। দোয়াই দে নাইবে ও মাতন না বাজিবে দোয়াই না। মূল হতা আল্লাহ দিতে প্রস্তুত। হনা 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 আল্লাহ দিতে প্রস্তুত। আর চাই তো ন জানি, লই তো ন জানি, আর বোধজন ফোনের পর দরিরাই ন জানি। এবার আওয়াজ দিয়ে হন দোষ হার আই নুনি আওয়াজই বারো বড় দোষ হার ব্যর্থতা হার। মনত রাখবেন যে পরিমাণ গুনাহ আরা গরির গজ্জি শুধু একমাত্র নবীর উম্মতনের হারণে আল্লাহ আরা বাঁচাই দিয়ে দে। নইলে বাজির ট্যাং ট্যাং সিঁড়ি গেলেই তো এক ট্যাং এই মাথা যাইতুক আর এক ট্যাং ওই মাথা যাইতুক, 8টা দিন সিঁড়ি যাইতুক। ওয়ামা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতর হাতাত আসিদে নাম আল্লাহ হতে যা সুযোগ দিলাম সুযোগ দিলাম সুযোগ দিলাম এন সুযোগ দিদি মরিবের আগেও তওবা করলে মনত তো নাই আল্লাহ মাফ করে দিন। ইল্লে সুযোগ আল্লাহ আর কেউ রে হন না আর কেউ রে এই নবী ভাইয়ের আরা খুশি নয় হন খুশি হইতো হন না বাজি জীবের হারণে চেহারা বিকৃতি অনতন বাঁচে কি আল্লাহ রসুল হইত আল্লাহ গুনাহ বাইলে আযাব দুনিয়াত বোধ দিও, বোধ জনের তুই বানর বানাই দিও। আল্লাহ আর উম্মতরে তুই চেহারা বিকৃতি নগজ্জু। সুবহানাল্লাহ। আল্লাহ আর উম্মতর গুনাহ বাড়ি গেলে তুই চেহারা বিকৃত করে নইদ্য, নইলে ফুয়ার সামনে বাপতি এতে নু, জামার সামনে বউ যাইতে তুনো, বউর সামনে জামাই যাইতে তুনো, চেহারা দেখিয়ে বুঝা যাইব যে গুনাহ করছি। আল্লাহ যা করিবে হাসরত করছু আর উম্মতরে দুনিয়া তুই বেইজ্জত নগজ্জু। সুবহানাল্লাহ। ইজ্জতের মতো দামি সম্পত্তি এনে এখনো পর্যন্ত আর দনর গলাত আছে দে, একমাত্র নিসবতে রাহমাতুল লিল আলামিনের কারণে। তো ওয়াফাদার যারা ইতারে নিয়ামতের শুকরিয়া করে আজীবন মনত রাখবেন। যারা সত্যিকার ওয়াফাদার 30 বছর আগেও হন এক বেলা ভাত খাবাইল, পরীক্ষার সময় হনে গাইড দিয়ে সহযোগিতা করছিল। ইতে যদি কুটিপতি হয়ে যায় গই ইতের সামনে যাই হবদে বদ্দা তোমার উপকারের কারণে আই আজ দূর এসছি দি, আল্লাহ তোমার আরো দক, আল্লাহ তোমার আরো দক, আল্লাহ তোমার আরো দক। অবদ্দা কোনদিন কিছু লাগিলে আরোগ্য কল করছ, ইবের নাম ওয়াফাদার। ইবে কি এত আল্লাহ রসুল হয় দে যে মানুষের শুকরিয়া আদায় করি ন জানে ইতা কোনদিন আল্লাহর শুকরিয়া আদায় করি ন জানে। ডর করি হন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ারারে ইসলামর গভীর তত্ত্ব বুঝিবের তৌফিক দান করব। আর কেন জোর হইবেন না? আল্লাহ ইয়ারারে ইসলামর নিয়ামত ধারণ লালন গরিবের আল্লাহ তৌফিক দান করব। মনত রাখবেন, লেহিরাইবেন অন্তরত, কিয়ামত পর্যন্ত কেউ যদি আন নবীর অনন্য নবীর আর আন নবীর জিকির তারিফ প্রশংসা নকরে আর আন নবীর কিচ্ছু যাই নয়। জীবের প্রশংসা স্বয়ং রব করে, জীবের তারিফ স্বয়ং স্রষ্টা করে। ইবের তারিফ সৃষ্টি নগইলে আই নুনি আওয়াজ ইবে কেন বড় করে হন না। জীবের তারিফ করে তে স্রষ্টা, সৃষ্টি যদি ইবের তারিফ ন করে ইবের কিচ্ছু যায় নয়। আই উদ্দ অনে নবীর তারিফ লেহিলে লেখুম দে 10 টিকে বইউত, ডাল টাল ফিস্টে যদি বালা হয় 200 টিয়া, বালা ফকাশিনুতুন বাইরে হইলে 500 টিয়া। আর উন্দি আন নবীর শান আল্লাহ লেহি রেখিতে কোরআনুল কারীম। আই নুনি আওয়াজি বার কেন বড় করে হন 5 টিকে বই লেহিলা আর যোগ্যতাই দূর।
তো ফাস্টিককে বইয়ের রাইটার যদি লা রাইবা ফি কিতাবাল্লাহ টক্কর মারি, ইয়ে নতুন হাস্যকর হতার কিছু অন্য পারে এবেলুন এন্ডের নবীর এই এলাকার নবীর প্রশংসা চলে না অন্নাবাজ আর নবীর প্রশংসা বিধর্মী ভাড়া তো চলে। বড় বড় শিক্ষিত মানুষ যারা নবীর জীবনী গবেষণা করেন, মানুষের সামনে নফল্য গোপনে গোপনে পড়ের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন পরিচয় নাম তো বহুতই পরিচয় কেন আসিল কেন তো গুতু ইন ফইতে ফইতে বজন কলিমা পড়ি মুসলমান হবি সুবহান। আওয়াজ দি হংস বা ইল্লা আছে না নাই? ইল্লা আছে না নাই? এবার আই যে হতান হইতাম স্যার কেন খেয়াল করিবেন আর নবীর প্রশংসা অত্র এলাকাতে আছে না? কর্ণফুলি, আগ্রাবাদ, পুরা চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, বাংলাদেশ আনাছে গান আছে, পাকিস্তান, ইন্ডিয়ার ইয়ে আর আছে বহুত বড় ব্যাপার। নবীর প্রশংসা চলতে আমেরিকার চলের, লন্ডনত চলের, আফ্রিকার চলের। আল্লাহ তো তুই অবাক কিনল দে তোরার যে পৃথিবীর এলাকার হতাউনি তুই অহংকার গরর গর্ব গরর ইল্লে পৃথিবীরে গিলি হাই ফেলে দিবেন নাম সূর্য। পৃথিবীর তুন 13 লক্ষ গুণ বড় যোগ্য সূর্য, অর্থাৎ এই পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী এক জায়গাত গড়লে যত্তর বড় হবু সূর্য মামা এহালা এত্তর। আল্লাহ হদ্দে আর সৃষ্টির এন কিছু গ্রহ আছে জুনুর সামনে সূর্যর রাইলে ডিমুন্নাল লাগিব। তোরা অবাক দে মা আমেরিকার নীতি নবীর প্রশংসা চলে। আল্লাহ অবাক হবের কিছু নাই। আন নবীর প্রশংসা প্রথম আসমানত চলে, দ্বিতীয় আসমানত চলে। হ্যাঁ হইতাম যাই মনারা শুধু সুবহানাল্লাহ ওয়া তাআলা হনছে সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের তারিফ প্রশংসা প্রথম আসমানে চলছে, দ্বিতীয় আসমানে চলছে, তৃতীয় আসমানে শোনা যায়, চতুর্থ আসমানে শোনা যায়, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে নবীর প্রশংসা শোনা যায়। সিদরাতুল মুনতাহায় নবীর প্রশংসা, লোহে মাহফুজের মধ্যে নবীর প্রশংসা, ইসরাফিলের জবানে নবীর প্রশংসা, আজরাইলের জবানে নবীর প্রশংসা, মিকাইলের জবানে নবীর প্রশংসা, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনের মুখে নবীর প্রশংসা, নবীর প্রশংসা। ঈসা আলাইহিস সালামের জবানে ইসমুহু আহমদ নবীর প্রশংসা, মুসা নবীর জবানে নবীজির প্রশংসা, ইব্রাহিম নবীর দোয়াতে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম নবীর প্রশংসা, দাউদ আলাইহিস সালামের দোয়াতে নবীর প্রশংসা, দানিয়েল আলাইহিস সালামের জীবনে নবীর প্রশংসা, ইব্রাহিম নবীর জীবনে নবীর প্রশংসা, ইসমাইল আলাইহিস সালামের জীবনে নবীর প্রশংসা, আদম আলাইহিস সালামের কথায় নবীর প্রশংসা, শীষ নবীর বার্তায় নবীর প্রশংসা। শুধু তাই নয়, রব বলে সৃষ্টির কথা বাদ দে, একবার আমি স্রষ্টার দিকে দেখা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রবের জবানেও আমার নবী মুস্তাফার দরুদ ও প্রশংসা। শুধু পৃথিবীতে নয়, সারা সৃষ্টি জগতে আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন, নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর স্মরণ চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আল্লাহ এটার শেষ কোথায়? রব বলে যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানচিত্র মুছে যাবে, টুইন টাওয়ারের অস্তিত্ব থাকবে না, রাশিয়া চীনের অস্তিত্ব থাকবে না, বিভিন্ন পরমাণু দেশের অস্তিত্ব থাকবে না, ডলার স্বর্ণের কোনো অস্তিত্ব থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে সব ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না। এরপরে আসবে হাসর, এই হাসরে কোনো কিছুই থাকবে না, কিন্তু আমার নবীর প্রশংসা সেখানেও থাকবে, সেখানেও থাকবে।
ইমাম বলে আরশে হক হে মসনদে रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सुबहान अल्लाह। इमाम बोले सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुबहान अल्लाह, अल्लाहु अकबर। রব বলে এই প্রশংসা শেষ হবে, বলেন না, এই প্রশংসা জিকির স্মরণ শেষ হবে। রব এবার সিলমোহর মেরে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। শিক্ষিত সমাজের বাইরে একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা একদম শেষের দিকে। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি কাদের কাদির আল্লাহ, আমি মালিক, আমি খালিক, কুন বললেই ফায়াকুন হয়ে জানে ওয়ালা আমি আল্লাহ, আমি কুন বললেই ফায়াকুন হয়ে যায় সে আল্লাহ। আমার নবীর প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে অতীতকাল। কোন কাল? যুবকরা একটু বলেন, কোন কাল? বাড়িয়ে দিয়ে। তোমাদের কষ্ট করে বাড়াইতে হবে না, আমি বাড়াই দিছি। ওই বাড়ানেওয়ালার প্রশংসা যারা করবা তোমাদের সম্মানটাই বেড়ে যাবে। সেজন্য নবীর প্রেম ভক্তি ভালোবাসা যে হৃদয়ে স্থান পায় সেই হৃদয়টা সবচাইতে দামি হৃদয়। ওই হৃদয়ে কখনো, ওই হৃদয়ওয়ালা কখনো মানুষের জমি দখলকারী হয় না। বিভিন্ন জায়গা মিতি মানুষে জায়গা জোর করি দখল করে দেয়, আছে না? মাতনবাজি আছে না? এক সপ্তাহ টিয়া লইয়ারে 10 বছর ন দে দো নাই ভাই দোস্ত 170 টিয়া দে হালিয়ে দিবলিম, হালিয়া দিন সাই তো গেলে উল্টো ফাবর মারে, আমি মরি গেলে ইল্লা এত অস্তিক গাঁকি তাই যার গুণে দিয়ম দেরি। এই দিয়ম দেরি হইতে হইতে 2008 সালের ক্যালেন্ডার এখন 2025। এই যে 100 টিয়া দিয়া অষ্টন্ন বাজে অনারত্ন ইল্লে বহুত মানুষ হনো আল্লাহর বলি মানুষ জায়গা দখল করছি দুইন না, হনো আল্লাহর বলি মানুষের হক মাঝি দুইন না, বরং নিজুর কিনো সারে দি হাগু আহ ল সুবহানাল্লাহ হবে না? অনের এলাকাত বহুত আল্লাহ ওয়ালা কল আছে না নাই? গরর গরু ওনারা কি হনিয়ান হন না বাজে, গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই, ফ্রি জিনিসের দাম নাই। এলাকা তাইয়ের যদি হন বালা ডাক্তার নিযুক্ত মানব সেবা গরিবের লাই নিয়ত গড়িয়ে হয়, ওয়া হন রুগী তাইলে আরে হইউ আই ফ্রি চিকিৎসা করে দিম, আইটাইতে যাইরা হবু দে রুগী নবার ভানলার এতাল্লাই আইয়ারে নিযুক্ত উজি উজি রুগী তো আদে হয় না? নয় সত্যি করে হন। পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। অনর ফোয়া মাইয়ের কোরআন জিবে ফরাই ইবেরা মাসে হতদন নিজেরও প্রশ্ন করিবেন, আর জিবে অঙ্ক ইংরেজি সায়েন্স ফরাই ইবেরা হতদন ইয়ে ননে নিজে খেয়াল করিবেন, তোলে বুঝিত পারিবেন না আরা হন্ডা হন্ডে নিজুর টেঙত মাথো না বাজে, আরা হন্ডা হন্ডে নিজুর টেঙত। আজি জনের পর বোঝন আর গাল দিবেন নাই জানি, কিন্তু আয় একখান জিনিস বালা বুঝি, ইয়ে নলদি নিজুর বালা ফলও বুঝে, ঠিক না বাজি? ফোয়া মাইয়ের বালা মা বাবা তো সিদ্ধ গরম করিব দে হনে কি হরিণ ন লাগেন। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, আপনি দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায়
আপনার ছেলে মেয়েকে এমনভাবে তৈরি করুন তারা যেন আপনার মরণের পর কবরের আলো হয়ে জ্বলে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে বিল্ড আপ করুন, কথা দিয়ে, চরিত্র দিয়ে, তারা যেন ঘরে বসে আপনার জন্য দয়া করে একটু মাফ করে দিও, এমন সন্তান তৈরি করে যান, রেডি করে যান, তারা যেন আপনার জন্য কবরে দোয়া হিসেবে কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান নিয়ে চলার তৌফিক দান করুন। এই দুনিয়ার স্বার্থপরতা, কঠিনতা কি আর বলবো ভাই। চোখ উল্টাইতে আপন মানুষেরও 2 সেকেন্ড। আমি জানি না আমার এই কথাটাকে আপনারা কিভাবে নেবেন, তবে মন চাচ্ছে বলতে। মানুষ যখন কোনো বিপদে পড়ে, অনেক টাকার দরকার হয় কোনো কারণে, যিনি কিনছেন তিনি বেশিরভাগ সময় তার রক্তের মানুষ হয়, আপন মানুষ হয়, হয়তো নিজের ভাই হয়। ভাইয়ের বিপদে ভাই টাকা দিয়ে সাহায্য করার মেন্টালিটি নাই, ওই জায়গা বিক্রি করলে জায়গা কিনতে রাজি আছে। এটা হইলাম আমরা। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে সমর্থক হয়েছি কিনা, পারছি কিনা আমি জানি না। নিজের রক্ত বিপদের সময় অনেক সময় কাজে লাগে না, স্বার্থ দিয়ে হিসাব মিলাই। ঠিক আছে, তোর জায়গাটা আছে, আমার কাছে বিক্রি করে দে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। তখন কি করে, বাজার মূল্যের চাইতে ঠেকাই পড়লে আরো কম দামে জায়গা কেনার জন্য প্রেসার দেয়। কারণ সে জানে সে এখন বিপদে পড়েছে, 10 টাকা পেলেও তার কাছে 10 লাখ টাকার মতো। তখন কি করে, 10 লাখ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করে। মনে রাখবেন, এটা এক প্রকার জুলুম, এটাও এক প্রকার জুলুম। নবী বলে, বিপদে যে আল্লাহর বান্দাকে সাহায্য করে, সাহায্যের জন্য দাঁড়ায়, হাসরের ময়দানে তার বিপদকালে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এতক্ষণ করতে পারবো, বলতে পারবো, আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া হয়েছে। যতটুকু বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে, বলে আমিন। আগামীকাল বিশ্বের বৃহত্তম জুলুস, অন্যতম বৃহত্তম, যে যেখান থেকে যেভাবে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, অনুরোধ রাখবো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এই কানের বদভ্যাস আছে, শুনলে একদিকে বলেন না, আরেক দিকে বের হয়ে যায়। যখন দিলের কান দিয়ে শুনবেন, 10টার মধ্যে একটা হলো বসে যাবে। তা এখানে বসেছেন আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে মসজিদের পরিবেশের আলোচনাটা বেশি ভালো লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অজুওয়ালা থাকে, যারা ডুবেরি, ঠিক আছে না, তাহলে কেন শান্তিও বেশি লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, মন ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। শেষ পরিসরে আল্লাহর কাছে ফরিয়াদ, এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা যেভাবে খেদমত করেছেন, করছেন, করবেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতকে কবুল করুক। মুসল্লিদের জীবনের গুনাহ মাফ করুক। আল্লাহ ইমাম খতিবের, মুয়াজ্জিনের হায়াতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। মসজিদের পরিচালনার খেদমতে যারা আছেন, আল্লাহ সবাইকে মসজিদের গোলামি করার তৌফিক দান করুক। নবীর প্রেম নিয়ে জীবন সাজানোর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপকার করুন,
নিজের প্রশ্ন করুন। এবার আই জিয়েন প্রশ্ন করজুম, ওনারা উনি বুঝি বুঝি উত্তর দিবেন। প্রত্যেকখান ঘটনার পিছনে ঘটনা আছে না নাই? হারনের পিছনে হারন আছে না নাই? আদ দাদি, অনদ দাদি, আন নানি, অনন নানি, জেতে বিয়ই 1907 ইংরেজিত। আর সকল কি হয় 7 ইংরেজি। এতে ফানি আনম ফত্যু 1 মাইল দূরত্ব। গ্যাস নোয়া আছিল জুড়ে শিবালা। একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন, রাস্তা করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। একবার হন আলহামদুলিল্লাহ। আর ভাই তশরিফ আনবেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করক, আমিন। আয় বাজে অসুস্থ মানুষ, যত আল্লাহ এতক্ষণ গড়াই দিয়ে বহুত বেশি। কারণ ওনারা সুবহানাল্লাহ হইতে কিন্তু 3 মিনিট বাদ একবার, ঠিক হইতে কিন্তু 1 মিনিট বাদ একবার। হাত তো অনর্গল সলাম পরের। আল্লাহ মুহাব্বতের কবুল করক। জামাই বউ সংসার টিকি ফেললাই রহমতের দরকার আছে না? আর দাদি নানি চুলা জ্বলাইতে লাগতো আধা ঘন্টা। আঁকা হইতাম, ওনারা হন না। ফু দিতে 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 মাথা ঘুরে উঠত। 70 বার ফু দিলে, এখন তো লাহরির ভিতর হদিন লাহরি আছে, তেমন দিলে জ্বলে, হালা লাহরি হদিন আছে। আর একটা হাড়ম ভিতরে গাছ মেডিস চুলো এদিন হষ্ট করি ফানি এমনি দে। আর দাদা দাদি অনদ দাদা দাদি ডিভোর্স ওই নে আওয়াজ নুনিয়ে চুলো জ্বলাইতে এতক্ষণ লাগিয়ে দেয়। আর দাদি অনদ দাদি নানি হই না, সংসার করব না, হই না। দেখছি দম ফত্যু দে, গোসল গরম ফত্যু দে, হদম ফত্যু দে, সাবানল দি, ফোর্ডার হন্ডে বাংলা বাংলা ওবে 1937 বে 5-7 সপ্তাহ দুইলে আদিন খসখস হয়ে যেত। একজন দম ফত্যু দে 10 জনের হর সংসার ন ভাঙ্গে। এক তালে লইয়েরে দেখছি দুইটু যাইয়েরে সন্ধ্যার সময় রাতিয়ে আফর ডর ব্যাঙর ডর ফালাইয়ে রে রাতভর এন্ড দুইয়ে আবার ই মাথার দই এন্তু দে সংসার ন ভাঙ্গে। এখন হলসি মিলাই ফানি পরে সংসার ভাঙ্গি যার গই। ওয়াশিং মেশিনত হরতন যার সংসার ভাঙ্গি যার গই। আগে লাইট নো আসিল, ইবে যার হাসে আসিল ইতে লাখপতি মাঝনা বাজি। এক সের আগে এক মোমবাতি দিদে 5 বাইয়ে পড়ালেখা করছি। সংসার ন ভাঙ্গে। এসি এসছি সংসার ভাঙ্গে গি, আইপিএস চলের সংসার ভাঙ্গে গি, জেনারেটর চলের সংসার ভাঙ্গে গি, লিফট আসছি বেগিন সহজ লিফট আসছি সংসার ভাঙ্গে গি, গাড়ি আসছি সংসার ভাঙ্গে গি, মেডির রাস্তা ফাঁক কই সংসার ভাঙ্গে গি, আইফোন আসছি, ভিডিও কল আসছি সংসার ভাঙ্গে গি। এক সময় একখান সিডির লাই বিদেশত কোন আসতো দে, ক্যাসেট আসতো দে, মানুষ 6 মাস অপেক্ষা করছি। এখন ভিডিও কল যোগ আসছি সংসার ভাঙ্গি যার ব্যাপার কি বেগিন উন্নতি হয়ে একখান জায়গাত অবনতি ইয়ে নলে খোদার রহমত।
এবার যার যার অঙ্ক এতে বুঝি লইলে বাস মিলি যাবি। যারা যারা গজ্জিলে আল্লাহ ক্ষমাশীল, অনমাপ করলে হয়তো আল্লাহ এখনো মাফ করে দিতে পারে। নমাতে পারে না, বজনে ফুয়া মাইয়ারে সব প্রশংসা করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবি অনার মাইয়ে যে সুন্দর ডান্স পারে। ডান্স পারে দে কি দি হদ দে মাশাআল্লাহ। দোয়াই দে নাইবে ও মাতন না বাজিবে, দোয়াই না। মূল হতা আল্লাহ দিতে প্রস্তুত। হনা 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 আল্লাহ দিতে প্রস্তুত। আর চাই তো ন জানি, লই তো ন জানি, আর বজন ফোনের পর দড়ি রাইত ন জানি। এবার আওয়াজ দিয়ে হন দোষ হার আই নুনি আওয়াজই আরো বড়। দোষ হার, ব্যর্থতা হার। মনত রাখবেন যে পরিমাণ গুনাহ আরা গরির গজ্জি, শুধু একমাত্র নবীর উম্মতনের কারণে আল্লাহ আরা বাঁচাই দিয়ে দেয়। নইলে বাজির ট্যাং ট্যাং সিঁড়ি গেলেই তো এক ট্যাং এই মাথা যাইতুকু, আরেক ট্যাং ওই মাথা যাইতুকু, 8টা 3 সিঁড়ি যাইতুকু। ওয়ামা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতর হাতাত আসিদে নাম আল্লাহ হতে যা সুযোগ দিলাম, সুযোগ দিলাম, সুযোগ দিলাম। এন সুযোগ দিদি মরিবের আগেও তওবা করলে মনত তো নাই আল্লাহ মাফ করে দিই। ইল্লে সুযোগ আল্লাহ আর কেউ রে হন না, আর কেউ রে এই নবী ভাইয়ের আর খুশি নয়, হন খুশি হইতো হন না বাজি। জীবের হারণে চেহারা বিকৃতি অনতন বাঁচে কি আল্লাহ রসুল হইত আল্লাহ গুণ বাইলে আজাব দুনিয়াত বোধ দিও, বোধ জনের তুই বানর বানা দিও। আল্লাহ আর উম্মতর তুই চেহারা বিকৃতি নগজ্জু। আল্লাহ আর উম্মতর গুণা বাড়ি গেলে তুই চেহারা বিকৃত করে নইদ্য, নইলে ফুয়ার সামনে বাপতি এতে তুনু, জামার সামনে বউ যাইতে তুনু, বউর সামনে জামাই যাইতে তুনু, চেহারা দেখিয়ে বুঝা যাইব এটা গুণা করছি। আল্লাহ যা করিবে হাসরত করছু, আর উম্মতরে দুনিয়া তুই বেইজ্জত নগজ্জু। সুবহানাল্লাহ। ইজ্জতের মতো দামি সম্পত্তি এনে এখনো পর্যন্ত আর দনর গলাত আছে দে, একমাত্র নিজবতে রহমাতুল লিল আলামিন। তো ওয়াফাদার যারা ইতারা নিয়ামতের শুকরিয়া করে আজীবন মনত রাখবেন। যারা সত্যিকার ওয়াফাদার 30 বছর আগেও হন এক বেলা ভাত খাবাইল, পরীক্ষার সময় হনে গাইড দিয়ে সহযোগিতা করছিল। ইতে যদি কুটিপতি হয়ে যায় গই, ইতের সামনে যাই হবুদে বদ্দা তোমার উপকারের হারণে আই আজ এর দূর এসে দিই, আল্লাহ তোমার আরো দক, আল্লাহ তোমার আরো দক, আল্লাহ তোমার আরো দক। অবদ্দা কোনদিন কিছু লাগিলে আরোগ্য কল করছ, ইবের নাম ওয়াফাদার। ইবে কি এত আল্লাহ রসুল হয় দে যে মানুষের শুক্রিয়া আদায় করি ন জানে, ইতা কোনদিন আল্লাহর শুক্রিয়া আদায় করি ন জানে। ডর করি হন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ারারে ইসলামর গভীর তত্ত্ব বুঝিবের তৌফিক দান করব। আর কেন জোর হইবেন না? আল্লাহ ইয়ারারে ইসলামর নিয়ামত ধারণ লালন গরিবের আল্লাহ তৌফিক দান করুক। মনত রাখবেন, লেহিরাইবেন অন্তরত, কিয়ামত পর্যন্ত কেউ যদি আন নবীর অনন্নবীর আর আন নবীর জিকির তারিফ প্রশংসা নকরে, আর আন নবীর কিচ্ছু যাই নয়। জীবের প্রশংসা স্বয়ং রব করে, জীবের তারিফ স্বয়ং স্রষ্টা করে। ইবের তারিফ সৃষ্টি নগইলে আই নুনি আওয়াজ ইবে কেন বড় করে হন না। জীবের তারিফ করে তে স্রষ্টা, সৃষ্টি যদি ইবের তারিফ ন করে ইবের কিচ্ছু যায় নয়।
আয়ুদ্ধ অনে নবীর তারিফ লেহিলে লেখুম দে 10 টিকে বইউত ডাল টাল ফিস্টে যদি বালা হয় 200 টিয়া বালা ফকাশিনুতুন বাইর হইলে 500 টিয়া আর উন্দি আন নবীর শান আল্লাহ লেহি রেখে দে কোরআনুল কারীম আই নুনি আওয়াজি বার কেন বড় করে হন 5 টিকে বই লেহিলা আর যোগ্যতাই দূর তো 5 টিকে বইয়ের রাইটার যদি লা রাইবা ফি কিতাবাল্লাহ টক্কর মারি ইয়ে নতুন হাস্যকর হতার কিছু অন্য পারে এবেলুন এন্ডের নবীর এই এলাকার নবীর প্রশংসা চলে না অন্যবাদ আর নবীর প্রশংসা বিধর্মী ভাড়া তো চলে বড় বড় শিক্ষিত মানুষ যারা নবীর জীবনী গবেষণা করেন মানুষের সামনে নবইল গোপনে গোপনে পড়ের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন পরিচয় নাম তো বহুতই পরিচয় কেন আসিল কেন তো গুতু ইন ফইতে ফইতে বজন কলিমা পড়ি মুসলমান হবি সুবহান আওয়াজ দি হন সবাই ইল্লা আছে না নাই ইল্লা আছে না নাই এবার আই যে হতান হইতাম স্যার কেন খেয়াল করিবেন আর নবীর প্রশংসা অত্র এলাকাতে আছে না কর্ণফুলি আগ্রাবাদত পুরা চট্টগ্রাম ঢাকাত বরিশালত বাংলাদেশত আনাছে গান আছে পাকিস্তানত ইন্ডিয়াত ইয়ে আর আছে বহুত বড় ব্যাপার নবীর প্রশংসা চলতে আমেরিকার চলের লন্ডনত চলের আফ্রিকার চলের আল্লাহ তো তুই অবাক কিল্ল দে তোরার যে পৃথিবীর এলাকার হতাউনি তুই অহংকার গরর গর্ব গরর ইল্লে পৃথিবীরে গিলি হাইবেল তালিবু দিবেন নাম সূর্য পৃথিবীর তুন 13 লক্ষ গুণ বড় দিব্য সূর্য অর্থাৎ এই পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী এক জায়গাত গড়লে যত্তর বড় হবু সূর্য মামা এহালায়ত্তর আল্লাহ হদ্দে আর সৃষ্টির এন কিছু গ্রহ আছে জুনুর সামনে সূর্যর রাইলে ডিমুন্নাল লাগিব তোরা অবাক হদ্দে মা আমেরিকান মিতি নবীর প্রশংসা চলের আল্লাহ হদ্দেন অবাক হবের কিছু নাই আন নবীর প্রশংসা প্রথম আসমানত চলে দ্বিতীয় আসমানত চলে হইতাম যাই মনারা শুধু সুবহানাল্লাহ ওয়া তাআলা হনছে সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের তারিফ প্রশংসা প্রথম আসমানে চলছে দ্বিতীয় আসমানে চলছে তৃতীয় আসমানে শোনা যায় চতুর্থ আসমানে শোনা যায় পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে নবীর প্রশংসা শোনা যায় সিদরাতুল মুনতাহায় নবীর প্রশংসা লোহে মাহফুজের মধ্যে নবীর প্রশংসা ইসরাফিলের জবানে নবীর প্রশংসা আজরাইলের জবানে নবীর প্রশংসা মিকাইলের জবানে নবীর প্রশংসা ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনের মুখে নবীর প্রশংসা ঈসা আলাইহিস সালামের জবানে ইসমুহু আহমদ নবীর প্রশংসা মুসা নবীর জবানে নবীজির প্রশংসা ইব্রাহিম নবীর দোয়াতে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম নবীর প্রশংসা দাউদ আলাইহিস সালামের দোয়াতে নবীর প্রশংসা দানিয়েল আলাইহিস সালামের জীবনে নবীর প্রশংসা ইব্রাহিম নবীর জীবনে নবীর প্রশংসা ইসমাঈল আলাইহিস সালামের জীবনে নবীর প্রশংসা আদম আলাইহিস সালামের কথায় নবীর প্রশংসা শীষ নবীর বার্তায় নবীর প্রশংসা শুধু তাই নয় রব বলে সৃষ্টির কথা বাদ দে একবার আমি স্রষ্টার দিকে দেখা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি রবের জবানেও আমার নবী মুস্তাফার দরুদ ও প্রশংসা শুধু পৃথিবীতে নয় সারা সৃষ্টি জগতে আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন নবীর তারিফ নবীর প্রশংসা নবীর স্মরণ চলতেই আছে চলতেই আছে চলতেই আছে আল্লাহ এটার শেষ কোথায় রব বলে যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানচিত্র মুছে যাবে টুইন টাওয়ারের অস্তিত্ব থাকবে না রাশিয়া চীনের অস্তিত্ব
থাকবে না বিভিন্ন পরমাণু দেশের অস্তিত্ব, থাকবে না ডলার স্বর্ণের কোনো অস্তিত্ব, থাকবে না। সব ফানা ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হয়ে সব ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না। এরপরে আসবে হাসর, এই হাসরে কোনো কিছুই থাকবে না, কিন্তু আমার নবীর প্রশংসা সেখানেও থাকবে, সেখানেও থাকবে। ইমাম বলে আরশে হক হে মসনদে রিফাত রসুলুল্লাহ কি দেখনি হে हश्र में इज्जत रसूलुल्लाह की सुबहान अल्लाह। इमाम बोले सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुबहान अल्लाह, अल्लाहु अकबर। রব বলে এই প্রশংসা শেষ হবে, বলেন না, এই প্রশংসা জিকির স্মরণ শেষ হবে। রব এবার সিলমোহর মেরে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরা। শিক্ষিত সমাজের বাইরে একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা একদম শেষের দিকে। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি কাদের কাদির আল্লাহ, আমি মালিক, আমি খালিক। কুন বললেই ফায়াকুন হয়ে যানে ওয়ালা আমি আল্লাহ, আমি কুন বললেই ফায়াকুন হয়ে যায় সে আল্লাহ। আমার নবীর প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে অতীতকাল। কোন কাল? যুবকরা একটু বলেন, কোন কাল? বাড়িয়ে দিয়ে। তোমাদের কষ্ট করে বাড়াইতে হবে না, আমি বাড়াই দিছি। ওই বাড়ানেওয়ালার প্রশংসা যারা করবা তোমাদের সম্মানটাই বেড়ে যাবে। সেজন্য নবীর প্রেম, ভক্তি, ভালোবাসা যে হৃদয়ে স্থান পায় সেই হৃদয়টা সবচাইতে দামি হৃদয়। ওই হৃদয় কখনো, ওই হৃদয়ওয়ালা কখনো মানুষের জমি দখলকারী হয় না। বিভিন্ন জায়গা মিতি মানুষের জায়গা জোর করি দখল করে দেয়, আছে না? মাতনবাজি আছে না? এক সপ্তাহ টিয়া লইয়ার 10 বছর ন দে দো নাই ভাই দোস্ত 170 টিয়া দে হালিয়ে দিবলি, হালিয়া দিন সাই তু গেলে উল্টো ফাবর মারে, আমি মরি গেলে ইল্লা এত অস্তিকে হইজর গাঁকি তাই যাই গুন্নি দিয়ম দেরি। এই দিয়ম দেরি হইতে হইতে 2008 সালের ক্যালেন্ডার এখন 2025। এই যে 100 টিয়া দিয়া অষ্টন্ন বাজে অনারত ইল্লে বহুত মানুষ হন আল্লাহর বলি মানুষ জায়গা দখল করছি দুই না, হন আল্লাহর বলি মানুষের হক মাজি দুই না, বরং নিজুর কিনো সারে দি হাগু আহ ল সুবহানাল্লাহ হবে না? অনের এলাকাত বহুত আল্লাহ ওয়ালা কল আছে না নাই? গরর গরু ওনারা কি হনিয়ান হন না বাজে, গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই, ফিরি জিনিসের দাম নাই। এলাকা তাইয়ের যদি হন বালা ডাক্তার নিযুক্ত মানব সেবা গরিবেল্লা নিয়ত গরিয়েরা হয়, ওয়া হন রুগী তাইলে আরে হইউ আই ফিরি চিকিৎসা করে দিম, আইটাইতে যাইরা হবু দে রুগী নবার ভানলা রে তাল্লাই আইয়ারে নিযুক্ত উজি উজি রুগী তো আদে হয় না? নয় সত্যি করে হন। পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। অনার ফোয়া মাইয়ারে কোরআন জিবে ফরাই, ইবেরা মাসে হতদন নিজেরও প্রশ্ন করিবেন, আর জিবে অঙ্ক, ইংরেজি, সায়েন্স ফরাই, ইবেরা হতদন ইয়ে ননে নিজে খেয়াল করিবেন, তোলে বুঝিত পারিবেন না আরা হন্ডা হন্ডে নিজুর টেঙত মাথো না বাজে, আরা হন্ডা হন্ডে নিজুর টেঙত
আজি জনের পর বলছেন আর গাইল দিবেন নাই জানি, কিন্তু এক কান জিনিস বালা বুঝি, ইয়ে নলদি নিজুর বালা ফলও বুঝে, ঠিক না বাজি? ফোয়া মাইয়ের বালা মা বাবা তো সিদ্ধ গরম পরিব দেয়, হনে কি হরিণ ন লাগেন। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, আপনি দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে এমন ভাবে তৈরি করুন তারা যেন আপনার মরণের পর কবরের আলো হয়ে জ্বলে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে বিল্ড আপ করুন, কথা দিয়ে, চরিত্র দিয়ে, তারা যেন ঘরে বসে আপনার